দেখ আমি তো জানি না কই। আচ্ছা এখানে ভর্তা টর্তা সব রেডি হয়ে গেছে, এখানে সবাই মিলে আনছে যারা যারা আসছে। হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমাদের একটা দাওয়াত আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমি বের করে ফেলছি যে কি শাড়ি পরবো, কারণ অলরেডি সব কিছু ফিক্সড করা, যে একটা চুনরি শাড়ি পরতে হবে যে কোনো কালারের, আর হোয়াইট ব্লাউজ দিয়ে। তো আমাদের এই প্রোগ্রামের মেন যে ড্রেস কোড এটাই ছিল। আমি শাড়ি পরে রেডি হয়ে গেলাম। আর আজকে হচ্ছে ভর্তা পার্টি, তো মূলত সবার হচ্ছে একটা ভর্তা আর একটা ভাজি। তো আমিও ভর্তা করে ফেলছি, তারপর ভাজিও করে ফেলছি, তো এগুলো বক্স করে ফেলছি। তো মোটামুটি যারা আসবে সবাই নিয়ে আসবে। তো ওইখানে এক একজনের পছন্দ মতো ভর্তা নিয়ে আসবে। তো ডিফারেন্ট টাইপের একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, তো খুবই এক্সাইটেড। আর অনেক দিন পর সবাই মিলে একটা গেট টুগেদারও হবে। তো অনেক বড় একটা জার্নি। আমরা যাচ্ছি আজকে দিশাপুর বাসায়। আপুর নতুন বাড়ি কেনার পর আমরা যাই নাই, আসলে আপুর বাসায় অনেক দিন ধরে যায় না, অনেক বছর হয়ে গেছে, তো পোর্টসমাউথ যাওয়া হয় না। তো আজকে যাচ্ছি, খুবই এক্সাইটেড, কারণ অনেকের সাথে দেখা হবে। আপুর এখানে একটা ছোটোখাটো গেট টুগেদারও হয়ে যাবে, অনেকের সাথে অনেক দিন পর দেখা হবে। অনেক ব্যস্ততায় থাকা হয় সবাই, তো দেখা যায় ওইভাবে দেখা হয় না। বাট দিশাপুদের সাথে যদিও আপুর পাশে যাওয়া হয় নাই, কিন্তু আপুদের সাথে কিন্তু লন্ডনে প্রায় দেখা হয়। আপুরা যখন লন্ডনে আসে বা বিভিন্ন প্রোগ্রামে আমাদের কিন্তু দেখা হয় আলহামদুলিল্লাহ। আবার কথাবার্তাও চলতে থাকে। তো যাওয়ার আগে প্রথমে চলে আসছি নুহাসের গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য। পেট্রোল নেওয়া হয়ে গেলে আমরা আসি নুহাসের কার ওয়াশ করার জন্য, যেহেতু বেচারা অনেক বিজি ছিল, তো ওইরকম গাড়িটা ওয়াশ করা দরকার ছিল। তো নুহাস বলতেছে যেহেতু এখানে আসছি করে যাই, তারপর আমরা রওনা করব। আরও কয়েকটা কাজ আছে হাতে, ওইগুলা করে তারপর রওনা করতে হবে। তবে অনেক কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে। তো কারটা দেখলাম খুব ভালোভাবে ওয়াশ হয়েছে। আর এখানে নুহাস প্রায় অনেক বছর যাবতই এখানেই করে আর কি। ওদের সিস্টেমটাও খুব ভালো, সব কিছু অটো। তো আমার কাছেও বেশ ভালোই লাগলো। তো তারপর আমরা যাব আমাদের এইখানের একটা মিষ্টির দোকানে। এইখানের মিষ্টি এত পরিমাণ মজা, তো আমরা যখনই যার বাসায় যাই এখানেরটাই নিয়ে যাই, কারণ ওরা এখানেরটা খুবই পছন্দ করে। আর এটার লোকেশনটাও আমি দেখিয়ে দিয়েছি, যারা লন্ডনে থাকেন বা লন্ডনের আশেপাশে থাকেন বা বার্কিংয়ে থাকেন, আপনারা কিন্তু নিতে পারেন এই দোকান থেকে। এটা হচ্ছে বার্কিংয়ের একটা দোকান আর কি, বার্কিং রোডে। তো এই ওনারটার রিভিউ আমি যতবার দিয়েছি, আসলে রিভিউ বললে ভুল হবে, কারণ আমি কিন্তু ওইখান থেকে যখন থেকে আমি বার্কিংয়ে থাকি তখন থেকে আমি এখান থেকেই খাই আর কি মিষ্টি, কারণ ওনাদেরটা আসলেই বেস্ট। তো আমি চলে আসছি তাজমহল, ওনারা হচ্ছে নিজেরাই ভিতরে বানায়, তারপরে নিজেরা বানিয়ে তারপরে মিষ্টিগুলা হচ্ছে করে আর কি বিক্রি করে। ইভেন ওনাদের থেকে অনেকেই কিনে নিয়ে তারপর ওদের দোকানে সেল করে। তো এখানে মিষ্টি থেকে ধরে দই থেকে ধরে সব কিছুই বেশ ফ্রেশ, তবে আমাদের এখানের মিষ্টিটাই বেশি ভালো লাগে, চমচম তারপরে সব টাইপের। তো আমি নিয়ে নিচ্ছি। আর নুহাসের গাড়িতে পানিও কম ছিল, তো পানিও নিয়ে নিল। তো এখন আমরা আবার হেপিয়াবুদের ওইখানেও যাইতে হবে, ওইখানে একটা কাজ আছে। তো সব কাজ শেষ করে আমাদের রওনা করতে করতে কিন্তু বেশ দেরি হয়ে গেছে। তো প্রায় 2:30টার দিকে আমরা রওনা করছি, যদিও প্রোগ্রাম 3টা থেকে শুরু হবে। তো সবাই যাওয়ার পরে দেখলাম যে সবাই আস্তে আস্তে মোটামুটি অ্যারাউন্ড 4টা 4:30 হয়ে গেছে। আমরা ওইরকম 4টা 4:30টার মধ্যেই পৌঁছে গেছি, কারণ আমাদের এখান থেকে যাইতে প্রায় 2 ঘন্টার মতো লাগছে। তো আমরা চলে আসছি আপুর বাসার রোডে। যাক, লম্বা একটা জার্নি হয়েছে। তো আপুদের নতুন বাসা মাশাআল্লাহ খুবই সুন্দর আর খুব বড়, বিশাল। তো আপুরা অনেক আয়োজন করছে। তো আসার পরে তাবিদের সাথে দেখা হয়েছে। যদিও আমরা ভর্তা পার্টির মতো একটা করেছি, তারপর এটা হচ্ছে একটা বৈশাখী অনুষ্ঠানের মতোই, কারণ আমাদের লন্ডনে
কারণে আমরা বৈশাখী অনুষ্ঠান ওরকমভাবে করতে পারি নাই, তাই এক সুযোগে সবাই মিলে লাল সাদা মানে কাপড়ও পরতে পারছি। যদিও সবাই যে সেম রেড আর হোয়াইট পরছে ব্যাপারটা এমন না, যে যেই কালারের পারছে শাড়ি ওইটাই পরছে, বাট চুনরির মধ্যেই সবাই পরা ট্রাই করছে। তো এক একজন এক এক ভর্তা নিয়ে আসছে, কেউ কেউ ভাজি নিয়ে আসছে, মানে ডেজার্ট নিয়ে আসছে। আসলেই প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে। আর আমি কি বলবো, প্রত্যেকটা ভর্তা এখানে এত মজার ছিল। তো এখানে নামগুলোও কিন্তু লেখা হয়েছে, কারণ তাহলে নিতে সুবিধা হবে আর কি। তো এখানে কালা ভুনা ছিল, তারপরে টমেটো ভর্তা ছিল, বেগুন ভাজা ছিল, ডাল ভর্তা ছিল। প্রত্যেকটা ভর্তা অসাধারণ ছিল। আর যারা বানিয়েছে মাশাল্লাহ, কারণ এখানে সবার মানে হাতের গুণ আছে। তার জন্য দেখা যায় বাসায় তো একসাথে এতগুলো কিন্তু ভর্তা করা হয় না, কারণ এতগুলো করলে কেই বা খাবে, বা 20-25 টাইপের ভর্তা কিন্তু করা এতটাও সহজ না। ভর্তা করা বা এই টাইপের খাবারগুলো রেডি করা কিন্তু বেশি কঠিন। তো দেখা গেছে আমরা যখন সবাই একসাথে হই তখনই কিন্তু এগুলা মানে করা হয়। ওইখানে যখন যাওয়ার পর দেখলাম এক একটা আপু এক এক জায়গার, তো ওনারা বলতেছে যে মানে ওনাদের জেলার এই ভর্তাটা। তো এইখানে প্রায় অনেক টাইপের ভর্তা আছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যে আপু আপনাদের জেলার কোন ভর্তাটা বেশি স্পেশাল, বা আপনারা কী টাইপের ভর্তা করেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে হয়তো বা আমি আরও আইডিয়া পাবো ভর্তার। কারণ এইখানে যাওয়ার পর আমি অনেক টাইপের ভর্তা খাওয়ার পরে আমার আইডিয়া আরও অনেক বেড়েছে যে আসলে এইটারও ভর্তা হয়, মানে খুবই অবাক হয়েছে আর কি। তো প্রত্যেকে আমরা ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে এখানে এক আপু লিখে নিয়ে আসছিলো শুভ নববর্ষ, যদিও এটা দেওয়া হয় না, তো আপু পরে অ্যাড করে দিচ্ছিল। পরে সবাই বলতেছে যে এতক্ষণে দিচ্ছ, আমরা তো সবাই অলরেডি ভিডিও করে নিছি। আর ভর্তা ভাত কিন্তু এমনিতেই অনেক মজা। তো দেখা যায় যে আমরা সচরাচর ভর্তা ভাত মানে খাওয়ার জন্য বিদেশে ছাড়া থাকি স্পেশালি, তারা ওরকম করে খাওয়া হয় না। তো আমার প্রায় একসাথে অনেক দিন পর এতগুলো মানে ভর্তা ভাত দেখে আর লু সামলাতে পারি না। সবাই মানে ছবি ভিডিও আমরা তুলে নিচ্ছিলাম। তো ওইখানে যাওয়ার পর মোটামুটি সবার সাথে দেখা হয়েছে। বেনজিরাপুর আসছিল, তারপরে ওইখানে দিশাপুর আরেকটা কমিউনিটি ছিল। তো প্রত্যেকে এত ফ্রেন্ডলি আর এত মানে ভাল লাগছে ওনাদের সাথে মিশে। অনেকদিন পর সবার সাথে দেখা, গল্প আড্ডা দিতে দিতে অনেকটা সময় চলে গেছে। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ফেললাম। তো আপু ভাইয়াদের নতুন বাসা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বলতে অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক বড় বাসা। আর নিচের আপন মানুষদের ভালো কিছু হলে অনেক ভালো লাগে। মন থেকে আপু ভাইয়াদের জন্য অনেক দোয়া। আপনারাও আপু ভাইয়াদের জন্য অনেক দোয়া করবেন যেন আপু ভাইয়ের মনের সব আশা আল্লাহ পূরণ করে দেয়। আর আমি নুহাস আসলে সবার ছোট, আবার সবাই আমাদেরকে ছোট ভাই বোন হিসেবে অনেক আদর করে। ইব্রাহিম ভাইয়া বলবো, দিশা আপু বলবো, বেনজির আপু, মানে সবাই। তারপর এখানে মুনিয়াপুরা ছিল, যারা মানে লন্ডনের কমিউনিটি বলেন বা আউটসাইড লন্ডন বা যেখানে হোক, বাংলাদেশ বা অন্য দেশেরও সব আপুরা বা আপনারাও যারা আমাদের ভিডিও দেখেন আমাদেরকে এত ভালোবাসেন, মানে আমাদের কাছে অনেক ভালো লাগে। মনে হয় যে না আসলেই অনেকদিন পর দেখা হলেও মানে এত আপন সবাই, আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরাও মন থেকে দোয়া করি আমাদের আপন মানুষগুলো অনেক ভালো থাকুক, অনেক ভালোভাবে সবাই সুন্দরভাবে থাকতে পারুক। এটাই আসলে আমাদের কামনা, যেন সুন্দর একটা মানে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে থাকাটা, এটা আসলেই অনেক বড় রহমত। তো সবাই সুন্দর করে প্লেট সাজা নিতেছিল, যেহেতু আমরা একসাথে বসে খাবো। তো দেখা গেছে প্লেট সাজিয়ে নিলে তখন আমাদের জন্য সুবিধা হবে। আর এদিকে সব আপুরা সবাই বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য। তো আমি আর মুন্নি আপু আমরা প্লেট নেই, কারণ আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো, কারণ ওনারা মজা করে খাচ্ছিল দেখেই অন্যরকম ভাল লাগতেছে। বাইরে বসে সবাই মিলে একে একে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আমার প্লেটেও কিন্তু আমি নিয়ে আসছি ভর্তা ভর্তি। খাওয়া দাওয়ার পর তারপরে একটা আপু পায়েস নিয়ে এসেছিলো, পায়েসটাও খুব মজা হয়েছে। আর সবাই মিলে চুনরি শাড়ি পরছি, এক একজন এক এক কালার, আসলে দেখতে কিন্তু অন্যরকম সুন্দর লাগতেছিল। তারপরে হাত ভর্তি চুড়ি, আসলে বাঙালি মেয়েদের সৌন্দর্যটা এখানেই। আর শাড়ি পরার যদি কখনো আমি কোনো সুযোগ পাইলে সেটা আমি কখনোই মিস করি না, কারণ আমার কাছে শাড়ি পরতে খুবই ভালো লাগে। তো আমরা চুড়ি নাড়াচ্ছিলাম, আসলে এক একজন এক এক ধরনের হাত ভর্তি চুড়ি পরছে, খুব ভালো লাগতেছিল দেখতে।
তারপর বাইরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর ঠান্ডাও পড়ে গেছে। তারপরে একে একে ভিতরে সবাই চলে আসছে। তো আসার পরে দেখি ভিতরে আবার চটপটি তারপর ডেজার্ট সব কিছুর আয়োজন করা হয়েছে। তো সবাই মিলে এখন বসে একটু চটপটি খাওয়া দাওয়া করবে। তারপর পান সুপারি মশলা সব কিছুই রাখা হয়েছে সবার জন্য। তো চটপটিটাও খুবই মজা হয়েছিল। আমরা পুরা সবাই ফুচকা চটপটি মানে মিক্সড করে খাওয়া দাওয়া করা হয়েছে। তারপরে একে একে এখন মোটামুটি বাসায় চলে যাওয়ার টাইম চলে আসছে, যেহেতু আমাদের অনেক দূর পথ যাইতে হবে। তো এখানে সবাইকে আবার চাও দিল। তো চা খাওয়া দাওয়া করে এখন আমরা মানে বের হয়ে যাবো আর কি। আল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে। অনেক সুন্দর বাড়ি, আলহামদুলিল্লাহ। না আমরা অনেক খুশি, নিজেদের আপন মানুষদের মানে ভালো হইলে অনেক ভালো লাগবে। আমরা দিশাপুরের বাসা থেকে এখন চলে যাচ্ছি। তোমার দেখা যাচ্ছে না। ইনশাআল্লাহ ভাই আসবো, আপনারা আইসেন। তুমি করে বলবেন, আমি অনেক ছোট। তাহলে আল্লাহ হাফেজ। বেনজির আপু আল্লাহ হাফেজ। আপুর বাসা আমাকে না নিয়ে গেলে আপু কিন্তু আর আমার সাথে কথা বলবে না। নয় সেটাই তো এখন আপু আমি দিয়ে দিচ্ছি। নয় বলতে এখন নিয়ে চলে যাবে। অবশ্যই আপু, অবশ্যই। ওকে, আল্লাহ হাফেজ ভাই, ইনশাআল্লাহ দেখা হবে। আমরা বিনা দাওয়াতে একদিন চলে আসবো দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ দিশাপু, ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আমরা দিশাপুদের বাসা থেকে দাওয়াত শেষ করে সন্ধ্যায় মানে সবাই রওনা করে ফেলছে। এখন আমরা যাচ্ছি আমার একটা পরিচিত বড় আপুর বাসায়, কারণ এটাও পোর্টসমাউথেই। আপুর বাসা থেকে প্রায় 5 মিনিটসের মতো ড্রাইভ। তো আপুও যখন দেখছে যে আমি পোর্টসমাউথে আছি, আপু বলতেছে দেখা করে যাও। তো ভাবলাম আমি আসছি যেহেতু একটু দেখা করে যাই। 7 নম্বর হাউস। আপুদের বাসায় অনেকক্ষণ ছিলাম, ওইখানে গল্প আড্ডা করে তারপর আমরা যেহেতু আপু ব্রাহ্মণবাড়িয়ার, তো নিজের জেলার মানুষকে পেলে তো এমনিতে অনেক শান্তি লাগে। তো আপুর বাসায় বেশ কিছুক্ষণ বসছি, যদিও আজকে হাতে সময় কম ছিল তাই ওই রকম আড্ডা গল্প করতে পারি নাই। তারপরও যতটুকু সম্ভব হয়েছে অনেকক্ষণ গল্প করলাম। তারপর প্রায় 11টার দিকে আপুর বাসা থেকে বের হয়ে গেছি, 11টা সাড়ে 11টার দিকে। তারপর আমাদের বাসায় আসতে আসতে প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগেছে, কারণ রাস্তার মধ্যে অনেক রোড ওয়ার্ক ছিল, অনেক জায়গায় রাস্তা বন্ধ ছিল, তাই চেঞ্জ করে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই।